আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাই ইংলিশ লার্নিং চ্যানেলস। আজকের টপিক হলো হাউ টু বিকাম অ্যান এক্সপার্ট ইন ইংলিশ। মানে আপনি কীভাবে ইংলিশ শিখে একজন দক্ষ হয়ে উঠবেন, কথা বলা থেকে শুরু করে রাইটিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এভরিথিং। তো যে মোর ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হলো, আগে আমি আপনাদেরকে মোর ইম্পর্টেন্ট যে বিষয়টা এটাকে বলে দিই। এখানে বলছে ডেইলি প্র্যাকটিস। আপনাকে কী করতে হবে? প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে ইংলিশ। আপনার ভোকাবুলারি মুখস্থ থেকে শুরু করা, ডেইলি মেক সেন্টেন্স, রিডিং ইংলিশ প্যাসেজ অ্যান্ড রিডিং নিউজ পেপার, ওয়াচিং মুভি, ইংলিশ মুভি উইথ সাবটাইটেল ইত্যাদি। তো এখানে বলছে প্রথমে যে ডেইলি প্র্যাকটিস করতে হবে, রিডিং নিউজ পেপার, ডেইলি লিসনিং ইংলিশ পডকাস্ট, ওকে, স্পিকিং প্র্যাকটিস আউট লাউড ডেইলি আর টক উইথ নেটিভ স্পিকার। এখানে যদি আপনি আপনি যখন কথা বলবেন ইংলিশে প্র্যাকটিস করতে, যেমন আই এম গোয়িং, এটা আপনি জোরে জোরে বলুন, আই এম গোয়িং, ওকে, আমি যাইতেছি, আই এম গোয়িং, আমি যাইতেছি। আই ইট, আমি কি খাই, আই ইট। এভাবে আপনাকে জোরে জোরে লাউডলি কি প্র্যাকটিস করতে হবে এবং ডেইলি মেক সেন্টেন্স বানাইতে হবে, দেন ওটা আপনি প্র্যাকটিস করবেন বাংলা সহ। আর হচ্ছে আরেকটা বললাম যে ভোকাবুলারিটা জানতে হবে প্রত্যেকদিন। টক দিন নেটিভ স্পিকার, কারণ আপনি যদি আপনার নেটিভ স্পিকার না পান, তখন আমি কী করব, আপনি কোনো ফ্রেন্ড ফাইন্ড আউট করে নেবেন অথবা কোনো ক্লাবে জয়েন করে নেবেন যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিস করা হয় ডেইলি। এরকম একটা কোনো ক্লাবে জয়েন করবেন, অথবা আপনি অনলাইনে আপনার ফ্রেন্ডদের সাথে একটা গ্রুপ করে ওখানে আপনার ইংলিশ প্র্যাকটিস করবেন ডেইলি, ওকে। তারপর কি করবেন, নেক্সটে আপনার বলছে নিউজ চ্যানেল। নিউজ চ্যানেল আপনি কি দেখবেন এবং কি বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার লিসনিং যে এটা সেক্টরটা এটা ইমপ্রুভ হবে। আপনি ক্যাচ করতে পারবেন সামওয়ান হোয়াট দ্য সেইং, ওকে, ইংলিশে। এটা আপনি ওয়াচিং দ্য ইংলিশ মুভি উইথ সাবটাইটেল, এটা খুবই একটা কি ইমপ্রুভ করা আপনার ইংলিশ লেভেলটাকে। আপনি যদি সাবটাইটেল সহ ইংলিশ কোনো মুভি দেখেন, তাহলে আপনি যে তারা যে কথা বলতেছে অ্যাক্টরসগুলো এবং সাবটাইটেল নিতেছে, আপনার প্রোনাউন্সিয়েশন প্লাস ভোকাবুলারি এবং কি আপনার সেন্টেন্স মেকিংটা কি মোটামুটি কি ইমপ্রুভ হয়ে যাবে যদি আপনার একটা ডেইলি প্র্যাকটিসের মধ্যে থাকে। মানে আমি এখন চলে যাচ্ছি একটু ডিটেলস। এখানে প্রথম যে বলছে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো ইংলিশ ভোকাবুলারি। মানে প্রথমে আপনাকে জানতে হবে কি ইংলিশ ভোকাবুলারির অর্থ। দেন বলছে ইউ হ্যাভ টু মেমোরাইজ এভরি ডে, মানে প্রত্যেক দিন আপনাকে কী করতে হবে, মুখস্থ করতে হবে অ্যাটলিস্ট 5 নিউ ইংলিশ ওয়ার্ড, নতুন 5টা ইংলিশ যেটা আপনি মুখস্থ করেন, তাহলে আপনার দেখা যাচ্ছে মাসে ড্যাশ ইংলিশ ওয়ার্ড আপনি কি মুখস্থ করতেছেন, ওকে। ড্যাশ ওয়ার্ডের মধ্যে তো আপনি মিনিমাম 50টা মনে রাখতে পারবেন অথবা 20টা মনে রাখতে পারবেন, এটাই। এখানে তারপর বলছে উইদাউট ভোকাবুলারি মিনিং ইউ ক্যান নট স্পিক অ্যান্ড রাইটিং, মানে আপনি ভোকাবুলারি অর্থ ছাড়া আপনি লিখতেও পারবেন না, কথা বলতেও পারবেন না, এটাই বলছে। সো মেজর ইজ ইংলিশ ওয়ার্ড মিনিং, তাহলে প্রধান যেটা হলো ইংলিশ ওয়ার্ড মিনিং জানাটা খুবই কি গুরুত্বপূর্ণ বা প্রধান পার্ট। সেকেন্ড বলছে ইউজিং অফ টেন্স, আপনার যে 12টা টেন্স আছে এটার সম্পর্কে আপনার প্রপারলি কনসেপ্ট থাকতে হবে, হ্যাঁ। মানে উইদাউট ইউজিং অফ টেন্স, মানে টেন্সের ব্যবহার ছাড়া ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পারবেন না অফ সেন্টেন্স কনসেপ্ট, সেন্টেন্সের যে ধারণাটা ও ক্যান নট বি রিয়েলাইজ, বা অথবা কি আপনি উপলব্ধি করতে পারবেন না হোয়াট দ্য সেইং সেন্টেন্স, সেন্টেন্সটা কী বলতেছে, সেন্টেন্সটা কি সারমর্মকী, হ্যাঁ, এই সেন্টেন্সটা কী বললো আমাকে, এই সেন্টেন্সটা কী জন্য, এটা আপনাকে কী করতে হবে, টেন্স, এটা কি পাস্ট অতীত না ফিউচার, না এটা যাইতেছে না কাজটি সম্পাদন হয়েছে, তাহলে কি টেন্স আপনাকে জানতে হবে। উইদাউট টেন্স ইউ ক্যান নট স্পিক অ্যান্ড রাইটিং, ওকে। তাহলে টেন্সের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সো অ্যাভান্সি টু নো অল অ্যাবাউট দ্য টেন্স, মানে এখানে বলছে অ্যাভান্সি টু মানে জরুরি জানা প্রয়োজন, অ্যাবাউট অল দ্য টেন্স, সকল টেন্স সম্পর্কে জানা প্রয়োজন। অ্যান্ড আই উইল সে, মানে আমি আপনাদেরকে বলবো টেন্স ইজ কোর পয়েন্ট অফ লার্নিং ইংলিশ। দেখছেন আমি যেটা বলছি এটাই, ওকে। তাহলে এখন নেক্সট বলছে থার্ড ওয়ান, হাউ টু মেক সেন্টেন্স অর সেন্টেন্স স্ট্রাকচার। এখানে বলছে আপনি কীভাবে সেন্টেন্স তৈরি করবেন, কারণ টেন্স খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেক করার ক্ষেত্রে, ওকে। যেমন এখানে আমি লিখে দিয়েছি আপনাদের আই উইল গো, আমি কি যাবো, এটা কিন্তু প্রথমে সাবজেক্ট বি, এটা উইলটা হচ্ছে বি ভাব, যেটাকে এম ইজ আর ওয়াজ আর সাবজেক্ট, এটা বি ভাব হচ্ছে, এগুলো হচ্ছে কি আপনার সাহায্যকারী ভাব বলা হয়, অক্সিলারি ভাব বলা হয়, ওকে। উইল, গো আছে মেইন ভার্ব, মানে এটা হচ্ছে মেইন ভার্ব, এটা কাজ করে, গো মানে কি যাওয়া। তাহলে যে আই উইল, তার কি আমি যে বলি আই উইল গো, মানে আমি গোটা আছে কি এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করে। বাকি আপনি যাতে বাকি ইটিসি দেখে দিচ্ছে, যেমন এখানে এটিসি বলতে এখানে বোঝাচ্ছে টেস্টটা, যেমন এখানে আপনি লিখতে বলতে পারেন আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, ওকে, এখানে বলছে এটাই।
এবং সেন্টেন্স স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট ফর স্পিকিং ইংলিশ অ্যান্ড রাইটিং, দুইটার ক্ষেত্রে আপনাকে খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি যদি বলি সাম সেন্টেন্স স্ট্রাকচার আর আন্ডার ভ্যালু, মানে আমি কিছু সেন্টেন্সের স্ট্রাকচার আপনাকে দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক ইংলিশ। এগুলো আপনাকে কথা বলার ক্ষেত্রে খুবই এবং ডেইলি কনভারসেশনে খুবই উপযোগী। এগুলো আপনাদের জানতে হবে। উইদাউট এই এগুলো ছাড়া আপনি কখনোই কথা বলতে পারবেন না এবং কোনো সেন্টেন্সও মেকিং করতে পারবেন না। এবং রাইটিং কন আপনার ফ্লুয়েন্ট কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বেসিক, এরকম আরও অনেকগুলো আছে আপনাকে জানতে হবে। আমি যে নেক্সট স্পোকেন ভিডিওগুলো আমার আসবে সেখানে আমি কি আপনাদেরকে শেয়ার করে দেবো, ওকে? এমনকি আমি এগুলো বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন ভিডিও বানিয়ে খুবই ইম্পর্টেন্ট কোর ভিডিও বানাবো, যেগুলো আপনাদের কি হেল্পফুল হবে ইংলিশের ক্ষেত্রে। এখানে ধরুন হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, সাপোজ টু, শুড টু, ইউজ টু, খুবই গুরুত্বপূর্ণ একটি কি স্ট্রাকচার, মানে আপনার যে স্পোকেন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উপযোগী এবং কি আপনাদেরকে রাইটিং এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো গ্যাস এখানে এখানে আমি আগেই প্রথমে আপনাকে বলে দিয়েছি। তো গ্যাস এগুলো আপনাদের ইংলিশের ক্ষেত্রে আপনাকে ডেইলি হ্যাবিটটা করতে হবে, ঠিক আছে? এবং আপনাকে ইংলিশকে ল্যাঙ্গুয়েজটাকে ভালোবাসতে হবে। এটা ইজ ইংলিশ, এটা কোনো ল্যাঙ্গুয়েজ, একটা একটা ভাষা, বাংলার মতো একটা কি ভাষা, হ্যাঁ? যেহেতু আমাদের ইংলিশটা আমাদেরকে মাদার ল্যাঙ্গুয়েজ না, আমাদের একটু সময় লাগে সেই ল্যাঙ্গুয়েজটাকে একটু প্রপারলি জানার জন্য, একটু কথা বলার জন্য, একটু রাইটিংয়ের জন্য। বেশি না, আপনি 6 মান্থ থেকে 8 মান্থ যদি আপনি ট্রাই করেন, আই হোপ ইউ আর able to speak English, okay? So guys, প্রথমে যে কাজটা হলো আপনাকে ইংলিশ ভোকাবুলারি জানতে হবে, দেন সেন্টেন্স সম্পর্কে জানতে হবে এবং সেন্টেন্স মেকিং সম্পর্কে জানতে হবে। তিনটে যদি আপনি এক করেন, দেন আপনি ডেইলি প্র্যাকটিস করেন, অবশ্যই আশা করি ইনশাআল্লাহ উই উইল বি সাকসেসফুল পারসন at the times. So guys, thank you so much for watching this video. If you like my video, please subscribe this channel, like, comment, share, everything you do can for me, okay? So guys, thank you so much.